আজকে অমরনাথের পার্ট 3। আজকে আমরা অমরনাথটা ফুল কমপ্লিট করব। তো চলো বেশি না বকে অমরনাথটা দেখা যাক। The Swami had observed every rite of pilgrimage as he came along. He had told his beads মানে হচ্ছে মালা জপা, kept fast মানে উপবাস, and bathed in the ice cold water এবং ঠান্ডা জলে স্নান করেছিলেন 5 stream in succession, অর্থাৎ 5টি যে স্রোতস্বিনী নদী তিনি মালা জপেছিলেন, সেখানে কি করেছিলেন, মালা জপা করেছিলেন, তারপরে আর কি করেছিল, ফার্স্ট উপবাসে ছিলেন এবং তিনি ঠান্ডা জলে 5টা নদী যে স্রোতস্বিনী ঠান্ডা বরফের জল সেখানে চান করেছিলেন। ক্রসিং দ্য রিভার, নদীটা পার করে, গ্রাভেলস ইন আওয়ার সেকেন্ড ডে, এইটা ছিল আমাদের দ্বিতীয় দিন। অ্যান্ড নাও, এবং আমরা অ্যাজ ই এন্টার দ্য কেভ, যখন আমরা গুহায় প্রবেশ করছি, ইট সিম টু হিম অ্যাজ ইফ হি স শিবা মেড ভিজিবল টু হিম, সে যখন ঢুকছে তার মনে হচ্ছে যে শিব ঠাকুর পুরো তার সামনে দাঁড়িয়ে আছে। ধরো আমি এইভাবে গুহায় ঢুকছি, মনে হচ্ছে শিব ঠাকুর পুরো আমার এরকম সামনে দাঁড়িয়ে। এটা বিবেকানন্দের মনে হচ্ছে, আমি পাপী, আমার সামনে ঠাকুর থাকবে না, আমি পাপী মানুষ, আমি জানি। ওই বিবেকানন্দের সামনে মনে হচ্ছে যেন শিব ঠাকুর দাঁড়িয়ে। তারপরে কি বলছে, অ্যামিজ দ্য বাজিং, অ্যামিজ মানে হচ্ছে মধ্যে, আর বাজিং মানে হচ্ছে গুঞ্জন, সোয়ার্মিং কোলাহল, নয়েজ অফ পিলগ্রিমেজ ক্রাউড, অর্থাৎ এই যে ভিড়ের যে একটা গুঞ্জন কোলাহল শোনা যাচ্ছে, 2 or 3 times, 2-3 বার, আননোটিসড, আননোটিসড মানে হচ্ছে যে কেউ দেখতে পায়নি, কেউ লক্ষ্য করেনি, এটা হচ্ছে আননোটিস। and then afraid lest emotion might overcome him, he rose the silently withdraw মানে চলে যাওয়া, অর্থাৎ তিনি ভয় পাচ্ছিলেন, তিনি যেন আবেগে আত্মহারা না পড়ে, অর্থাৎ তিনি আবেগে আত্মহারা না হয়ে পড়ে, যে ঠাকুরকে দেখেছেন এই আবেগে আত্মহারা না হয়ে পড়ে তিনি সাধারণ মানুষের মতো একটা বিন্দাস বেরিয়ে এলেন, যেন সে কিছুই দেখেনি। he said afterwards, তারপরে সে বললেন, that in these brief moments, এই সংক্ষিপ্ত মুহূর্তকে, he had received from the Shiva the gift of অমর, শিবার কাছ থেকে তিনি এটা পেলেন অমর, অর্থাৎ অমরত্বের একটা বর উপহার। নট টু ডাই, যেখানে তিনি মরবেন না। তাহলে অমরত্ব কি বুঝিয়ে দিল, অমরত্ব এক ধরনের বর যেখানে তিনি মরবেন না। until he himself had willed it, যতক্ষণ সে নিজে চাই, যতক্ষণ না আমি চাইবো যে আমার মৃত্যু হোক ততক্ষণ সে মরবে না। বিবেকানন্দ যতক্ষণ না চাইবেন তার মৃত্যু হোক ততক্ষণ তিনি কোনোভাবেই মরবেন না। ইন দিস ওয়ে পসিবল, একমাত্র সম্ভব, ওয়াজ ডিফেটেড অর ফুলফিল্ড, ডিফেটেড মানে পরাজিত, আর ফুলফিল্ড মানে হচ্ছে পুরোপুরি পূর্ণ, দ্যাট প্রেজেন্টেশন হুইচ হ্যাড হন্টেড হিম ফ্রম চাইল্ডহুড, তার যে প্রেজেন্টেন্ট মানে হচ্ছে প্রেজেন্টিনেন্ট মানে হচ্ছে অশুভ চিন্তা ভাবনা, তার এই অশুভ চিন্তা ভাবনা হুইচ হ্যাড হন্টেড, যেটা তাকে তাড়া করতো ফ্রম চাইল্ডহুড, ছেলেবেলা থেকেই, দ্যাট হি উড মিট উইথ ডেথ, যেখানে তার দেখা হয়েছিল মৃত্যুর সাথে, ইন এ শিবা টেম্পল অ্যামংস্ট দ্য মাউন্টেন, অর্থাৎ পর্বতের মধ্যে শিব মন্দিরে, তার মধ্যে হবে এটা সাফল্য লাভ করা, অর্থাৎ তার মধ্যে এটাই সফলতা লাভ করা যে তিনি ওই যে তার মধ্যে একটা মরার ভয় ছিল, কিন্তু ওই যে কি বলেছে এখানে, যে তার একটা অশুভ চিন্তা ভাবনা, তার একটা মরার ভয় ছোটবেলা থেকেই ছিল, এখন সে বড় হয়ে গেছে, শিব মন্দিরে শিব ঠাকুরের সঙ্গে দেখা হয়েছে এবং শিব ঠাকুর থেকে বর দিয়েছেন কিসের, অমরত্বের বর, তাই তার এই মুহূর্তে মরার কোন রকম ভয় নেই। আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মিক এক্সপ্রেশন মানে পান্ডাদের অত্যাচার। তুমি যদি তারাপীঠ যাও বা পুরীতেও যাও, দেখবে পান্ডারা এই পুজো দিন এত টাকা পুজো, এই দিন এত টাকা, যে পান্ডাদের একটা অত্যাচার, যে আমার কাছেই দিতে হবে, থ্রুতে তুমি ডাইরেক্ট ঠাকুরের কাছে যেতে পারবে না, তাহলে থ্রু দিয়ে যেতে হবে। এই যে এই জিনিসটা মানে এটা ম্যাক্সিমাম হয়, হ্যাঁ। তো এই জিনিসটা অফ দ্য হেল্পলেস পিপল, মানুষদের অসহায় করে। অমরনাথ ইজ এ রিমার্কেবল টু সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার, অমরনাথ হচ্ছে সিম্পলিসিটি মানে সাধারণত, অমরনাথ মনে রাখার মতো এবং ফেমাস তার এই সাধারণত, অমরনাথে কোনো পান্ডা নেই, তুমি নিজে গিয়ে পুজো দিতে পারবে, এবং ক্লোজনেস অফ নেচার, তুমি প্রকৃতির কাছাকাছি, কারণ শিবলিঙ্গটা তৈরি হচ্ছে বরফে, নেচার মেড বরফের তৈরি শিবলিঙ্গ। বাট কিন্তু দ্য পিলগ্রিমেজ কালমিনেটস, অর্থাৎ এই যে সন্ন্যাসী এরা চূড়ান্ত মাত্রা, দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন অ্যান্ড আওয়ার রিস্ট ওয়ার টাইড অন রেড অ্যান্ড ইয়েলো থ্রেস দ্যাট স্যাক্রিমেন্ট, অর্থাৎ এখানে বলছে দ্যাট স্যাক্রিমেন্ট আছে পবিত্র, এটা একটা মেনলি পবিত্র ধর্মানুষ্ঠানকে বুঝিয়েছে। এখানে যে রাখি বন্ধন দিন তার যে এইটা, তার যে ভক্তিটা চূড়ান্ত মাত্রায় গেছিল, এবং তার কি বলছে, আবার রিস্ট, আমাদের হাত, রিস্ট মানে এই জায়গাটা, হাতে দেখবে ঘড়ির দোকানের লেখা থাকে রিস্ট ওয়াচ, এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের রিস্ট,
এই জায়গাটা হচ্ছে রিস্ট, এই জায়গাটা রিস্ট। কি বললাম? এই জায়গাটা রিস্ট। ঘড়ির দোকানে বা অনলাইন যে তোমরা ওয়াচ সার্চ করো, যেগুলো হাতে পারে রিস্ট ওয়াচ লেখা থাকে। তারপরে কি, যেখানে লাল হলুদ টাইট বাঁধা থাকে, এটা হচ্ছে পবিত্র ধর্মানুষ্ঠান, যেখানে লাল হলুদ ধাগা কি করে বোনেরা বাঁধে তাদের ভাইদের হাতে, পবিত্র এটা একটা ধর্মানুষ্ঠান। বোন দাদাদের মঙ্গল কামনায়, দাদাদের দীর্ঘায়ু কামনায় বোনরা এটা মেহেন্দি দাদাদের হাতে বাঁধে। আফটারওয়ার্ডস, এর পরে উই রেস্টেড এন্ড হ্যাড এ মিল, আমরা রেস্ট নিলাম এবং একটি মিল খেলাম, অর্থাৎ খাবার খেলাম। অন সাম হাই বোল্ডার্স, কিছু বড় পাথরের চাই, বিসাইড দ্য স্ট্রিম, ঝর্ণার পাশে ছিল। বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টে ফিরে আসার আগে, দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, স্বামী কি ছিল? স্বামী ছিল হচ্ছে বিভোর হয়ে, তার স্বামী মানে ঠাকুরকে দেখেছে তো, এমনি স্বামী বিবেকানন্দ ধ্যানে মগ্ন হতেন ছোট থেকেই, ঠাকুরকে দেখেছেন সেটা ধ্যানে বিভোর, একটা নিজের মধ্যে একটা বিভোর হয়ে রয়েছেন স্বামী বিবেকানন্দ। হি ফেল্ট, অনুভব করলো দ্যাট যে হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, সে এত সুন্দর এর আগে কোনদিন দেখেনি। হি স্যাট লং সাইলেন্স, অনেকক্ষণ চুপচাপ বসছিল। দেন হি সেড ড্রিমলি, তারপরে সে স্নানে বিভোর হয়ে, অর্থাৎ স্বপ্নে, ড্রিমলি মানে হচ্ছে স্বপ্নে বিভোর হয়ে, বিফোর রিটার্নিং টু আর টেন্স, আমরা যখন টেন্সে ফিরে আসি, দ্য স্বামী ওয়াজ ফুল অফ, আচ্ছা সরি, হি ফেল্ট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, সে ভেবেছিল এত সুন্দর সে কোনদিন দেখেনি। হি স্যাট লং সাইলেন্স, অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে বসেছিল। দেন হি সেড ড্রিমলি, অর্থাৎ সে স্বপ্নে বিভোর হয়েছিল। আই ক্যান ওয়েল ইমাজিন হাউ ইজ দ্য কেভ ফার্স্ট ডিসকভার, এখন আমি বুঝতে পারছি যে কিভাবে প্রথম, এখন বিবেকানন্দ বলছে আমি বুঝতে পারছি কিভাবে প্রথম এই গুহাটা মানুষ আবিষ্কার করেছিল। কারা করেছিল? মেষ পালক, যারা ভেড়া চড়া ছিল, তারাই প্রথম এই গুহাটা আবিষ্কার করেছিল। কোন গুহা? অমরনাথের গুহা, বিবেকানন্দ এটা বলছেন। তারপরে কি বলছেন? এ পার্টি অফ শেপার্ড ওয়ান সামার, একদল মেষ পালক একটা গ্রীষ্মের মধ্যে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স, তাদের ভেড়ার দল নিয়ে, অ্যান্ড ওয়ান্ডার্ড, ঘুরে বেড়াচ্ছিল, ইন নিয়ার সার্চ অফ দেম, এইটার কাছে। দেন তারপরে হোয়েন দে কেম টু দ্য ভ্যালিস, দে টোল্ড হাউ দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, এই ঘটনা তিনি বলছেন যে কি তিনি এইভাবে ভ্যালিতে ঘুরে বেড়াচ্ছেন এবং তারা বললেন যে কিভাবে তারা মহাদেবের কাছে এলেন। ও মাই মাস্টার মাই সেলফ ইন দ্য কেস আই লাইক দ্য স্টোরি ওয়াজ ট্রু, অর্থাৎ এই ঘটনা যাই হোক আমার গুরুর মতে এটা সত্যি, তার মানে আমার কাছে এটা সত্যি। নিবেদিতা বলছে ঘটনা যাই হোক, ব্যাপার যাই হোক, আমার গুরুর মতে এটা সত্যি, তার মানে আমার কাছে এটাই সত্যি যে মেষ পালকরাই আবিষ্কার করেছেন। তারপরে কি বলছে? দেন তারপরে আচ্ছা, দ্য ক্যাভরেন ও মাই মাস্টার হিমসেলফ ইন দ্য কেস এ লাইক স্টোরি ওয়াজ ট্রু, অর্থাৎ আমার গুরু যেহেতু বলছেন এইটা আমার মতে এটাই সত্যি। দ্য পিউরিটি অ্যান্ড হুইচনেস, পিউরিটি মানে পবিত্রতা, হুইচনেস মানে হচ্ছে গুঞ্জতা, মেনলি সরি দ্য পিউরিটি, সরি এই লাইনটা আরেকবার দিছে। দ্য ক্যাভেন পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস, পিউরিটি মানে পবিত্রতা, হোয়াইটনেস মানে শুভ্রতা, যে পবিত্রতা এবং শুভ্রতা অফ দ্য আইস পিলার, এই বরফের পিলার, হ্যাজ স্টার্টেড অ্যান্ড এনরাফট, অর্থাৎ এটাকে অবাক করে আবিষ্ট করে গেছে। বরফের যে শিবলিঙ্গ, যেটা আইস পিলার, যেটা হচ্ছে শিবলিঙ্গ, সেটাকে আবিষ্ট করে রেখেছে বরফে। দ্য ক্যাভরেন হ্যাজ রিভেলড ইটসেলফ অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস, এইটা নিজেকে এমন ভাবে সিক্রেট, যে গোপন থেকে উন্মোচন করছে, যেন এটা কৈলাসের ইতিহাস। and for the rest of his life, তার জীবনের রেস্ট, he cherished, পোষণ করা, চেরিশ মানে পোষণ করা, the memory of how he entered the mountain cave, সে কিভাবে গুহার মধ্যে ঢুকেছিল এই মেমোরিটা সে বলছে। and come face with face the Lord himself, with the Lord himself, তিনি কিভাবে গুহাতে ঢুকে, বিবেকানন্দ বলছে কিভাবে তিনি এই গুহাতে ঢুকলেন এবং কিভাবে গুহাতে ঢুকে তিনি সামনাসামনি ভগবানের দর্শন পেলেন। এই যে শিব ঠাকুরের দর্শন, তিনি কিভাবে গুহাতে ঢুকলেন এবং কিভাবে তিনি সামনাসামনি শিব ঠাকুরের দর্শন পেলেন, এটা তিনি বলছেন। মেনলি এখানে কি হলো, এই গল্পে আমরা দেখলাম বিবেকানন্দ ঢুকলেন গুহায়, তিনি শিব ঠাকুরের দর্শন পেলেন, এইটা নিবেদিতাকে তিনি নিয়ে গেছিলেন, তার সঙ্গে আরো পিলগ্রিম ছিল অর্থাৎ ভক্তরা ছিল। এইখানে আমরা ফুল একটা স্টোরি পড়লাম। এই অমরনাথটা মেনলি একটা ভীষণ ভালো গল্প এবং ম্যাক্সিমাম স্কুলে এটা পরীক্ষায় আসার চান্স বেশি, এটা ভীষণ ভাবে ইম্পর্টেন্ট, তোমরা এটা অবশ্যই পড়ো। আর এই নোটস, ফ্রি নোট সাজেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, গ্রুপে জয়েন হয়ে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।